হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রবিন মন্ডল। ওয়েলকাম মাই ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদেরকে যে মুরগিগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ফার্মি মুরগি। তো আমার এক বড় ভাই ফার্মি মুরগিগুলো আসলে পালতেছে। তো বড় ভাই থেকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়া এই যে আপনি ফার্মি মুরগি পালন করতেছেন, এটার অভিজ্ঞতা আপনার থেকে আমরা জানতে চাচ্ছি। তো ফার্মি মুরগিগুলোর বয়স কত হচ্ছে? বয়স হচ্ছে আপনার 6 মাস বয়স। ৬ মাস বয়স। আচ্ছা। যাই হোক, আমি একটা বিষয় খেয়াল করলাম যে ওই পাশে গাড়িতে ডিম মানে নিয়ে যাচ্ছে, উনি বিক্রি করতেছে। তো এটা দেখে আমার অনেক ভালো লাগলো। কারণ আমি নিজেও একজন বেকার। তো এখান থেকে আমাদের সবার শেখা উচিত যে আসলে আমরা বসে না থেকে, ঘরে বসে না থেকে ৫০, ৬০ বা ১০০ পিসের মতো আমরা ফার্মি মুরগি চাষ করব। তো ভাই এদের খাবারগুলো আপনি কি দিচ্ছেন? খাবার এটা আপনার ঠিক খাওয়ানো হচ্ছে। ফিড খাওয়াচ্ছেন? হুম। আচ্ছা। এটা কি ওই যে ব্রয়লার মুরগির যে ফিডটা খাওয়ানো হয় সেটাই কি খাওয়াচ্ছেন? হ্যাঁ, ওই যে আপনার ভুট্টা মানে আধা ভাঙ্গা ভুট্টা করে আচ্ছা, দিছি আচ্ছা, ওগুলা আচ্ছা। আবার যে ডিম খাওয়াচ্ছি। পাড়ার অবস্থায় হ্যাঁ, যেটা ডিম খাওয়ায় পাড়া, হ্যাঁ। সেটাই খাওয়াচ্ছেন। আচ্ছা, এটার উপরে কি কোনো অভিজ্ঞতা নিছিলেন না ব্যক্তিগতভাবেই না, বা কারো থেকে? অভিজ্ঞতা মানে নেওয়া ছিল না, ব্যক্তিগতভাবে নিছিলাম মানে আচ্ছা। করার জন্য। অনলাইন হোক আর যেকোনো মাধ্যমে হোক নিয়ে নিছেন। তো সেদিক থেকে মনে হচ্ছে যে এটা একটা সময় আপনি আরো বড় করে করার চিন্তাভাবনা হ্যাঁ, আছে? চিন্তা ভাবনা আছে বড় করে, এবং বড় করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। জায়গাটা ওই যে ওইদিকে ওই পাশে। ও আচ্ছা, উনার অনেক সুন্দর একটা মানে এটা প্লেস দিয়ে আমরা আছে একটু এখানে। ভাবতেছি আচ্ছা। যে এর লাভটা কি, এটাতে মানে মানে সবচেয়ে এইটা বড় থেকে হিসেবে আপনি একটা হচ্ছে চিন্তা মানে ভাবনা, প্ল্যানিং করতেছেন যে হ্যাঁ, চিন্তা ভাবনা করা করা যে হচ্ছে। বড় কিছু করা যায় হুম, কিনা। হুম। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। ভাইয়ের নামটা জানা হলো না ভাই। আমার নাম সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম। আপনাদের এলাকার নামটা একটু বলবেন? গ্রাম মেহেরপুরা। মেহেরপুরা। হুম। যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। একই সাথে আমি আপনাদেরকে মুরগিগুলো আবারও দেখাচ্ছি। ভাই এখানে হচ্ছে ছেলে মুরগি কতগুলো রাখতে হয়? মানে একটা মেয়ে। এখানে মেয়ে জি। আছে প্রায় মানে ৬০টা আছে, আর পুরুষ আছে ৮টার মতো আরকি। আচ্ছা, আচ্ছা। তাহলে ৬০ টা মানে পুরুষ মুরগি দিয়ে ৬০টা মুরগি। হ্যাঁ, বুঝতে পারছি ৬০ টা। যাক, একটা ওই ১০ ভালো থেকে একটা অ্যাভারেজ মোষ। দিছে। তো মুরগিগুলো কি একটা নির্দিষ্ট জায়গায় ডিম পাড়ে না আলাদা, আলাদা এভাবে ছড়ে ছিটে ডিম পাড়ে? ছোটাছুটি। ও আচ্ছা। মানে নির্দিষ্ট জায়গায় করে দেওয়া হয় নাই, যার জন্য পারতেছে না। করে দিলে অবশ্য এখানেই পারবে। বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আপনি ঠিক আছে ভালো ভাই। থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা। আর আমাদের সাথে যারা আছেন তারা সবাই থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে দেখাবো এই ফার্মি মুরগির ডিমগুলা। জি ভাই। তো হুম। এইটা হচ্ছে সেই ফার্মি মুরগির ডিম। মাশাআল্লাহ, উনি হচ্ছে মাত্রই বিক্রি করলো। তো আসলে আমরা ঘরে বসে না থেকে সবাই চাই যে আমরা নিজেরা আসলে উদ্যোক্তা হলে দেশের জন্য, নিজের জন্য ভালো হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবার শরীরের যত্ন নিবেন। আসসালামু আলাইকুম।